নিউজিল্যান্ড কি ভেবেছে সিরিজটা পকেটে পুরিয়ে নিয়ে চলে যাবে? একদমই না। আগামী 18 জানুয়ারি রবিবার ইন্দোর হোলকার স্টেডিয়ামে কিউইদের জন্য নরক অপেক্ষা করছে। সিরিজ এখন 1-1, অর্থাৎ পরের দিন যে হারবে তার গল্প ওইখানেই শেষ। আর এই ফাইনাল লড়াইয়ে টিম ইন্ডিয়ার তাদের একাদশে এমন 3 পরিবর্তন করেছে যা দেখলে কিউই ক্যাপ্টেন মাইকেল বেরেসোয়েলের ঘাম ছুটতে বাধ্য। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের প্লেইং 11 পুরোটা হতে চলেছে একেবারেই আগুন। আগেই পিচের কথা বলি। ইন্দোর মানে বাউন্ডারি ছোট, অর্থাৎ বলা যায় ব্যাটারদের স্বর্গ। এখানে বলারদের কপালে দুঃখ আছে, কারণ বল ব্যাটে লাগলেই গ্যালারিতে। 18 তারিখে এই পিচে 300-350 রান মানে তো ডাল ভাত। যদি টিম ইন্ডিয়া টসে জিতে তবে শুরু থেকেই তাণ্ডব দেখতে পাবেন। বলারদের জন্য এখানে একটাই মন্ত্র, হয় উইকেট নাও, নয়তো গ্যালারি থেকে বল গুড়িয়ে আনো। এবার চলুন দেখে নিই সে 11 জন যোদ্ধা যারা কিউইদের গুড়িয়ে দেবে। ওপেনিংয়ে থাকছেন আমাদের ক্যাপ্টেন শুভমান গিল এবং তুখর ফর্মে থাকা রোহিত শর্মা। গত ম্যাচে শর্মাজি রান না পেলেও আজ ইন্দোরের ছোট মাঠে এই দুইজন শুরু থেকে তাণ্ডব চালাবেন, এটাই আমাদের প্রত্যাশা। 3 নম্বরে নামছেন আধুনিক ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি। ইন্দোরে এই ব্যাটিং স্বর্গে কোহলিকে থামানো কিউই বলারদের জন্য এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। মিডল অর্ডারে থাকছে সবথেকে বড় চমক। 4 নম্বরে ফিরছেন বিধ্বংসী ঋষভ পান্ত, তাকে সঙ্গ দিতে 5 নম্বরে থাকছেন অভিজ্ঞ কেএল রাহুল। এই দুইজন ক্রিজে থাকা মানে নিউজিল্যান্ডের স্পিনারদের কপালে দুঃখ আছে। 6 এবং 7 নম্বরে দলের ব্যালেন্স সামলাবেন 2 অলরাউন্ডার। একদিকে থাকছেন অভিজ্ঞ রবীন্দ্র জাডেজা আর অন্যদিকে থাকছেন তরুণ প্রতিভা নীতিশ কুমার রেড্ডি। ব্যাটিং এবং বোলিংয়ে দুটো বিভাগে তারা আজ আগুন ঝরাবেন। বোলিং বিভাগে স্পিনের দায়িত্ব সামলাবেন চাইনাম্যান কুলদীপ যাদব, আর পেস অ্যাটাকে থাকছেন মোহাম্মদ সিরাজ এবং ডেথ ওভার স্পেশালিস্ট আশদীপ সিং, আর সর্বশেষে থাকছেন হার্ষিত রানা। কিউদের টপ অর্ডার কি এই গতিঝাপটা সামলাতে পারবে? বন্ধুরা, পন্ত আর আশদীপ সিংকে কি পরবর্তী ম্যাচে খেলানো একদম সঠিক সিদ্ধান্ত হবে? আপনার মতে এই সিরিজ কে জিতবে, ভারত নাকি নিউজিল্যান্ড? জলদি কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ঠুকুন আর ক্রিকেট পাগল বন্ধুদের সাথে শেয়ার করুন। 18 তারিখে দেখা হচ্ছে মাঠে। জয় হিন্দ।